ক্রিস কোলম্যানকেই বাংলাদেশের কোচ হিসেবে লাগবে কেন? তাকে নিয়োগ দিলেই কি বাংলাদেশের ফুটবলের একেবারে সবকিছু বদলে যাবে? তিনি কি বাংলাদেশকে এশিয়ান কাপ কিংবা বিশ্বকাপে নিয়ে যেতে পারবেন? এর কোনোটিই হয়তো হবে না। তাহলে আসলে তাকে লাগবে কেন? এটা নিয়ে বিস্তারিত বলতে চাই, আশা করি শুনবেন। শুরুতে বলি ২৭০ জন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন। সেই আবেদন বাছাই করতে করতে এখন সংখ্যাটা এসে নেমেছে ৬ জনে। সেই ৬ জনের মধ্যে আবার সবার উপরে আছেন যিনি, তিনি হচ্ছেন ক্রিস কোলম্যান। ওয়েলসের ভদ্রলোক, ফুটবল খেলতেন, ম্যানচেস্টার সিটিতে খেলেছেন, বিভিন্ন ফুলহামে খেলেছেন, বিভিন্ন জায়গায় ৫০০র মতো ক্লাব ফুটবলে ম্যাচ খেলেছেন। আবার জাতীয় দলে কাজ করার অভিজ্ঞতা আছে। ওয়েলস নিজের দেশ, সেখানে তিনি কোচ ছিলেন। অন্যান্য অনেক জায়গাতে ক্লাব ফুটবলের বিস্তর অভিজ্ঞতা। ৫৫ বছর বয়সী এই কোচকে পাওয়ার জন্য এখন বাংলাদেশের সামনে মূল বাধা হচ্ছে ছোটখাটো কিছু দর কষাকষি। সর্বশেষ যে ন্যাশনাল টিমস কমিটির মিটিং হয়েছে, সেখানে হয়তো সিদ্ধান্ত হয়নি যে কাকে বেছে নেওয়া হচ্ছে, কিন্তু ইতিবাচক অনেকগুলো দিক বেরিয়ে এসেছে যেখানে এই কোলম্যানকে পাওয়ার জন্য আশা করা যেতেই পারে। সেই আশার দিকগুলো হচ্ছে, সভাপতি বাফুফে সভাপতি তাবিদ আওয়াল নিজেই আসলে চান কোলম্যান বাংলাদেশের কোচ হোক। তিনি যার মিটিং এ অন্যান্য যারা ছিলেন ন্যাশনাল টিমস কমিটির সদস্য, তারাও আসলে মতামত দিয়েছেন। তিনি জানতে চেয়েছিলেন যে আসলে কাকে, এই ৬ জনের মধ্যে বেস্ট কে হতে পারে। তো অবভিয়াসলি তার যে ক্যারিয়ার বলি, স্ট্যাটিস্টিক্স বলি, তিনি যে মাপের কোচ ছিলেন, যে তারকা কোচ ছিলেন, ফলে তার প্রতি এক ধরনের সফট কর্নার বা তার প্রতি ইতিবাচক একটা, সেটাই হয়েছে। এখন যে ব্যাপারটা, খুঁটিনাটি যে ব্যাপারগুলো বেঁধে আছে, সেটা হচ্ছে যে কোলম্যানকে পাওয়ার জন্য একটা মোটা অঙ্কের টাকা প্রতি মাসে ফুটবল ফেডারেশনকে বেতন বাবদ ব্যয় করতে হবে, এতে তো কোনো সন্দেহ নেই। এবং সেই বেতনটাও আবার আলোচনা সাপেক্ষে কোলম্যান খানিকটা হলেও কমাতে পারে তার যে চাহিদা আছে সেখান থেকে। কিন্তু যে সমস্যাটা বা যে জায়গাগুলোতে আটকে আছে কোলম্যানের কিছু চাহিদা, সেটা হচ্ছে যে তার সহকারী কোচ হিসেবে যারা থাকবেন, ফিজিও ট্রেনার, এইরকম এক ধরনের বড় কোচ হলে যেটা হয় যে তারা এরকম একটা পুরো সেট আপ নিয়ে আসতে চায়, বা যেখানেই যাক এভাবেই মুভ করে সাধারণত। তো তারও এরকম কিছু চাহিদা আছে। ওই জায়গাগুলোতেই তাবিদাওয়ালা আসলে ব্যক্তিগতভাবে কথা বলে যে চাহিদাটা কতটা কমানো যায় বা কিভাবে কি মিনিমাইজ করা যায় বা ব্যবস্থা করা যায়, সেইটা করে যদি ব্যাটে বলে মিলে যায়, তাহলে আসলে কোলম্যানই হতে যাচ্ছেন বাংলাদেশ ফুটবল দলের পরবর্তী কোচ। সেটা হয়তো আগামী ১৫ তারিখের মধ্যেই চূড়ান্ত একটা সিদ্ধান্ত আসবে। আর যদি তার সাথে শেষ পর্যন্ত আসলে না মেলে, তিনি তার অবস্থানে অনড় থাকেন যে না আমার এটা লাগবে, এটা ছাড়া আমি যাব, তখন হয়তো পরের অপশনগুলো, সেই পরের অপশনে আসলে জার্মানির ২ জন কোচ আছেন, তারা তালিকায় অনেকটা এগিয়ে আছে। যদি আসলে কোলম্যান ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে, ব্যর্থ বলতে আলোচনা যদি ব্যর্থ হয়, তার সাথে আসলে ব্যাটে বলে না মিলে, সেই ক্ষেত্রে পরের ৫ জন যারা আছেন তাদের মধ্যে থেকে হয়তো যে কোনো একজনকে বেছে নেবে ফুটবল ফেডারেশন। কিন্তু ওই যে বললাম যে ইতিবাচক যে ব্যাপারটা, ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল নিজেই যখন চাচ্ছেন, এটাই তো আসলে সবচেয়ে বড় আশার দিক, যে না আসলে শেষ পর্যন্ত হয়তো কোলম্যানকেই বাংলাদেশের ফুটবল পেতে যাচ্ছে। এত কথা বলার ফাঁকে আসল যে কথাটা, যে আসলে কেন তাকে দরকার, মূল যে ব্যাপারটা হচ্ছে যে আমাদের ফুটবলে তো দীর্ঘদিন ঘুমিয়েছিল। একটা সময় ব্র্যান্ড ভ্যালু অনেক ভালো ছিল, কিন্তু সেখান থেকে যখন একটা সময় একেবারে মৃতপ্রায় ফুটবল আমরা যেটা বলতাম, ওইরকম অবস্থায় চলে গিয়েছিল, সেখান থেকে একাই একেবারে জাদুকরের মতো পুরো জাতিকে মানে জাগিয়ে তুলেছেন, ফুটবল প্রেমীদের জাগিয়ে তুলেছেন, সেটা হচ্ছে হামজা চৌধুরী। তো হামজা চৌধুরীর মাধ্যমে যখন এরকম একটা মাত্রা পেয়েছে, নতুন ভাবে জেগে উঠেছে, ওই মাত্রাটাকে আর একটু উচ্চতায় বা আরো একটু ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার জন্য এই ক্রিস কোলম্যান হতে পারে একটা সবচেয়ে বড় উপায়। কেন? কারণ তার মতো একজন বড় মাপের কোচ যখন আসলে বাংলাদেশের ফুটবলের সাথে যুক্ত হবেন, এবং তিনি ডাগ আউটে সাথে হামজা, সমিত সোমের মতো তারকারা যখন একাদশে খেলবেন, ওই ভ্যালুটা আসলে বাংলাদেশের ফুটবলকে অন্য একটা জায়গায় নিয়ে যাবে। ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করার জন্য আসলে ক্রিস কোলম্যানকে খুবই দরকার। কারণ বাংলাদেশের ফুটবলে এই মুহূর্তে যতটুকু ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়েছে, সেটা তো হামজাদেরকে কেন্দ্র করে। সেই ব্র্যান্ড ভ্যালুটা যাতে আরো বাড়ে, বাংলাদেশের ফুটবলের প্রতি শুধুমাত্র দক্ষিণ এশিয়াতে না, এশিয়ার অন্য দেশগুলোও আগ্রহী মানে হয়, সেই কারণেও আসলে ক্রিস কোলম্যানকে খুবই দরকার। অন্যদিকে বাংলাদেশ ফুটবল যারা পরিচালনা করেন, সেটা বাফুফের এক্সিকিউটিভ কমিটি বলেন, ফুটবল ক্লাব ফুটবলে যারা আছেন, তাদের যে দৃষ্টিভঙ্গি, এতদিন তো কাবরেরাকে আমরা মানে অনেক কর্মকর্তাই তাকেই সর্বোচ্চ লেভেলের বা উঁচু মানের কোচ হিসেবে যারা বিবেচনা করে আসতেন, তারা যখন এইরকম ক্রিস কোলম্যানকে কাছ থেকে দেখবেন, তার কাজ দেখবেন, তখন আসলে বুঝতে পারবেন যে একটা ভালো কোচ আর খারাপ কোচের
পার্থক্য কতটা হয় এবং ভালো কোচ কিভাবে কি কাজ করতে পারে, খুঁটিনাটি যে বিষয়গুলো আমাদের এই কোচিং মানে কোলম্যান যদি আসে, কোলম্যানের সঙ্গে তো তার নিজস্ব হয়তো দু একজন কোচিং স্টাফ থাকবে, সহকারীরা থাকবে, সাথে বাংলাদেশি যে কোনো একজন অবশ্যই হয়তো ফুটবল ফেডারেশন যুক্ত করবে এবং এটা করা উচিত। কিন্তু আগের যারা ছিল আমি তাদের রাখার পক্ষে না। তো যারাই থাকুক কোলম্যানের মতো কোচদের সাথে কাজ করার যে অভিজ্ঞতাটা তারা পাবেন এবং সেখান থেকে আসলে নিজেকে সমৃদ্ধ করা, ওই সমৃদ্ধ করার পাশাপাশি যখন আমাদের লোকাল কোচরা তাকে ফলো করবেন দেখবেন সেখান থেকে শেখার অনেক কিছু আছে। শুধুমাত্র কর্মকর্তাদের ধারণা চেঞ্জ হবে না, যারা কোচ হিসেবে কাজ করেন বা প্রফেশন হিসেবে এই দিকে আসতে চান সেটা কিন্তু বাংলাদেশের ফুটবলের জন্য অনেক বড় একটা পাওয়া হবে। আবার তাকে যদি শেষ পর্যন্ত ফুটবল ফেডারেশন কোচ হিসেবে আনতে পারে তাহলে বাংলাদেশের ফুটবলের যে একটা স্ট্যান্ডার্ড সেট হবে সেটা কিন্তু একটা অন্য উচ্চতায় চলে যাবে। সেখান থেকে নামাটা মুশকিল যদি না নিজেরা একেবারে না বুঝে না শুনে নিচের দিকে নামতে থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু ওই যে উচ্চতাটা উঠবে সেটাকে যারাই পরবর্তীতে আসুক, এই দাবি দাওয়ালের এই কমিটি থাকুক বা পরবর্তীতে নতুন কেউ আসুক, তখন কিন্তু এই স্ট্যান্ডার্ড থেকে তারা উপরের দিকে যেতে চাইবে, ওখান থেকে নামা সম্ভব হবে না। কিন্তু আবার অনেকে ভিন্ন মত আছে যে এইরকম একজন কোচের পেছনে বাংলাদেশ প্রতি মাসে এত টাকা ফুটবল ফেডারেশন ব্যয় করবে, এটা এক ধরনের ওই যে শ্বেতহস্তি আমরা বলি না, ওই রকম ব্যাপার স্যাপার হয়ে যায় কিনা। কারণ বাংলাদেশের ন্যাশনাল টিমের ম্যাচ খুবই কম খেলে, এক হচ্ছে সাফের খেলা বা এশিয়ান কাপ বাছাই পর্বের খেলা, আর হচ্ছে যদি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি খেলে, এই সব ম্যাচের জন্যই কি আসলে এত দামি কোচ এনে দরকারটা কি আছে? এবং তারা যুক্তি হিসেবে বলছেন যে এই টাকাটা যদি ডেভেলপমেন্ট খাতে ব্যয় করা যায় তাহলে অনেক প্লেয়ার বের হয়ে আসবে, আমাদের অবকাঠামো উন্নয়ন দরকার, সবকিছু ঠিক আছে, আমি তাদের সাথে পুরোপুরি একমত। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, সেই অবকাঠামো বলেন বা অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর জন্য যে প্রজেক্ট দরকার, দীর্ঘমেয়াদী প্রজেক্ট দরকার, ওই জায়গাতে যেতে হলে কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো ওই সময় ব্যয় করে ওই ওর পেছনে টাকা লগ্নি করে তারপরে একটা ফিডব্যাক আসবে, সেটা অনেক ব্যাপার, মানে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু এখন হাতের কাছে যেহেতু এরকম একটা উপায় আছে যে যেখান থেকে বাংলাদেশের ফুটবলের সত্যিকার অর্থে একটা মোড় ঘুরে যেতে পারে, তো সেই চেষ্টাটা অবশ্যই কাজে লাগানো উচিত, সেই উদ্যোগটা নেওয়া উচিত এবং সেটা এখন একটা মোক্ষম সময়। সবকিছু মিলে ক্রিস কোলম্যানকে আগামী 15 তারিখে বাংলাদেশ যদি আসলেই বেছে নিতে পারে এবং ফুটবল ফেডারেশন সেরকম একটি ঘোষণা দিতে পারে, এটা বাংলাদেশের ফুটবলের জন্য একটা ঐতিহাসিক সিদ্ধান্ত বা ঐতিহাসিক দিন হয়ে থাকবে। কারণ কোলম্যান আসলে বাংলাদেশের ফুটবলের হয়তো রাতারাতি সবকিছু বদলে যাবে না, কিন্তু যে একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে, যে একটা উচ্চতায় যাবে, ওই জিনিসটাই বাংলাদেশের ফুটবলের দীর্ঘদিন অভাব ছিল। বাংলাদেশের ফুটবল সমর্থকদের চাহিদা ছিল, শেষ পর্যন্ত সেই চাহিদা যদি পূরণ করে বাংলাদেশের ফুটবলে যে একটা পরিবর্তনের দিকে হাঁটবে, সত্যিকার অর্থে কোনো সন্দেহ নেই।